আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ড্রপ শ্যাডোর A to Z বিষয়গুলি শিখব। কারণ আমাদের ডিজাইনের ড্রপ শ্যাডোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডিজাইনের অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমি আজকে আপনাদেরকে কাস্টমভাবে কিভাবে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টা নিয়ে আজকের A to Z ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একদম গ্যারান্টি সহকারে বলছি, আপনি এই যদি ভিডিওটা দেখেন তাহলে ড্রপ শ্যাডো সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। পাশাপাশি এই গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনার আর জীবনেও কখনো এই ড্রপ শ্যাডো নিয়ে ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমেই হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটা ড্রপ শ্যাডো দেখাবো এবং যতটুকু সম্ভব একদম আপনাদেরকে অ্যাডভান্স পর্যন্ত দেখিয়ে দিব, যাতে এক ভিডিও থেকে সব ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই হচ্ছে আমি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করলাম। এখানে আমি একটা ফিল কালার নিব। আমি স্টক কালারটা অফ করে রাখবো এবং ফিল কালারটা আমি এখান থেকে রেড কালারটা নিয়ে নিলাম। আপনি যে কোনো কালার নিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো প্রথমেই হচ্ছে আমরা যে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করব, এটার জন্য তো ধরেন এই যে এটা ধরেন আমাদের একটা ভিজিটিং কার্ড। এখন এটার মধ্যে এখানে যদি আমরা একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। এখন ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার জন্য এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে আপনি একটু নিচের দিকে নিয়ে আসবেন। তো এবার একটু বলে রাখি আমরা অল্টার এবং শিফটটাকে কেন ধরলাম। অল্টারের কাজ হচ্ছে কপি এবং শিফটটাকে যখন আমরা ধরবো তখন এই রেড কালারের শেপটাই একদম সোজাসুজি নিচের দিকে চলে আসবে, ডানে বামে কোনো দিকে কম বেশি যাবে না। এজন্যই আমরা অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটাকে টেনে কপি করে নিয়েছি। এবার আমি এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমাদের মেইন যেই শেপটা আছে সেটা হচ্ছে কিন্তু রেড কালার। এখন রেড কালারে এটা সামান্য পরিমাণ দেখা যায়, বাকিটা ব্যাকটাই কিন্তু ব্ল্যাক কালার দেখা যায়। তো এক্ষেত্রে আমরা এই যে উপরের যে রেড কালারের যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে অ্যারেঞ্জে ক্লিক করব, তারপর হচ্ছে ব্রিং টু ফ্রন্ট করব। এই রেড কালারের শেপটাকে উপরের দিকে নিয়ে আসব। এবার এখানে যে ব্ল্যাক কালারের শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে এই যে উপরে এখানে আমাদের এখানে একটা এরিয়া দেখাইতেছে, এটাকে ধরে মাউসের লেফট বাটনটা নর্মালি ক্লিক করে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন। তা আমি এটাকে এতটুকু করে নিলাম। আর এই যে ব্ল্যাক কালার অংশটা আছে এটাকে আমি এখান থেকে আরেকটু ছোট করে নিই, কারণ অনেক বেশি এরিয়া জুড়ে ড্রপ শ্যাডো দিলে সেটা দেখতে খারাপ লাগবে। ওকে, আমি এতটুকু নিয়ে নিলাম। এবার এই শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করি তাইলে আমার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে গেল। এবার এই যে মাঝখানের যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে তার ঠিক নিচে থেকে এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই কালো অংশটা ঠিক এইভাবে করে আপনি রাউন্ড করে নেবেন। তো এবার হচ্ছে এই ব্ল্যাক কালারের অংশের জায়গায় আমি এখান থেকে এই অ্যাশ কালারটা অ্যাপ্লাই করব। একদম ফুল ব্ল্যাক দিলে অ্যাশ কালারটা বেশি আমাদের ডার্ক হয়ে যায়, এই জন্য আমি এই অ্যাশ কালারটা এখান থেকে অ্যাপ্লাই করলাম। এবার এই যে আমাদের অ্যাশ কালারের যে রাউন্ড করা যে শেপটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যাবেন হচ্ছে ইফেক্ট থেকে আপনি ব্লার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে গোশন ব্লারে ক্লিক করবেন। ওকে, তো এখানে দেখেন আমার কিন্তু আগে একবার আমি ড্রপ শ্যাডোর কাজ করেছিলাম, এর জন্য এটা এখানে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আপনার এখানে কম বেশি থাকতে পারে। তো আপনার প্রথম কাজটা হচ্ছে এখান থেকে এই প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি অলরেডি আমাদের এখানে ড্রপ শ্যাডোটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এই যে রেডিয়াস যে আমাদের এখানে প্যানেলটা আছে এটাকে যদি আমরা অনেক বেশি বাড়াই দিই তাহলে এটা একদমই হালকা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এটাকে এমন একটা পজিশনে রাখতে হবে যে পজিশনে রাখলে আমাদের ড্রপ শ্যাডোটা খুবই সুন্দরভাবে এবং চমৎকারভাবে অ্যাপ্লাই হবে। এই জন্য আমি এটাকে আরেকটু কমিয়ে নিলাম। আমি এটাকে 23.5 পিক্সেল করে এখান থেকে ওকে করে দিব। ফাইনালি দেখেন আমাদের এখানে কিন্তু ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এখন কিন্তু এই শেপটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ড্রপ শ্যাডো। তো এবার আমি এটাকে একটু ছোট করে আমি এখানে রেখে দিই। ওকে,
তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এখন যাব হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে গোল একটা শেপ নিয়ে নিলাম এবং এখানে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এই যে আমাদের শেপটা, এটা হোয়াইট কালার হওয়ার কারণে আমাদের কিছুই কিন্তু বোঝা যায় না। তো অনেক সময় হইতে পারে না যে আমাদের ব্যাকগ্রাউন্ডও সাদা থাকবে, আমাদের ডিজাইনটাও সাদা থাকবে। তো সেক্ষেত্রে এটাকে দেখানোর জন্য বা দেখা যাওয়ার জন্য বা সৌন্দর্য বাড়ানোর জন্য তো অবশ্যই আমাদেরকে কিছু করতে হবে, এবং এইখানে কিছু করার জন্য অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে কিছু না কিছু অপশন দিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি, তো আমরা হচ্ছে একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিছু অপশন ব্যবহার করে করতে পারি, আমরা আবার কাস্টম ভাবেও কিন্তু করতে পারি। তো আমি একটু কাস্টম ভাবে দেখাইনি, পরবর্তীতে একদম শেষের দিকে গিয়ে আমি আপনাদেরকে ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের অপশনগুলি সম্পর্কে দেখাই দিব। সেখানে অনেক কিছু বোঝার আছে এবং শেখার আছে। ওকে, তো এই যে এখানে যে সার্কেলটা আছে, এটা হোয়াইট কালারের হওয়ার কারণে কোনো কিছুই কিন্তু বোঝা যাইতেছে না। এখন এই শেপটাকে আমাদের একটা কপি করতে হবে। তো কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করবেন। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি, এরপর হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল বি প্রেস করবেন। কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল বি হচ্ছে ব্যাকের দিকে একটা পেস্ট হবে। ব্যাক বলতে হচ্ছে এই যে উপরে আমরা প্রথমে যে একটা শেপ নিয়েছিলাম, এটার পিছনের দিকে একই কালারের আমাদের আরও একটা কপি হয়ে যাবে, যেটা আমাদের এখন কিন্তু বোঝা যাইতেছে না। তো এবার হচ্ছে আমরা এখান থেকে ধরেন এই যে ব্ল্যাক কালার অংশটা আছে, আমি এই ব্ল্যাক অথবা হচ্ছে আমি এখান থেকে কি কালার দিতে পারি, আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এখন এই যে কালারটা দিয়ে রেখেছি, এখন কিন্তু আমাদের যেটা করণীয় যে এই সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তো এবার আমরা যাব আবারও এই ইফেক্ট থেকে আমরা যাব হচ্ছে স্টাইলাইজ, তারপরে হচ্ছে সরি আমরা এখান থেকে স্টাইলাইজের কাজটা এখন দেখব না, আমরা এখন এখান থেকে যাব হচ্ছে ব্লার, তারপর হচ্ছে গোশন ব্লারে যাব। তো গোশন ব্লারে যাওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে আমাদের ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার এখান থেকে যে রেডিয়াসটা আছে, এটাকে আপনি যত বেশি বাড়াবেন তত বেশি করে আমাদের এখানে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হবে। তা আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড দেন ওকে করে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করে ব্ল্যাক দিতে চাই, তাহলে ব্ল্যাক কালারের ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হবে। রেড কালার দিলে রেড কালারের ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হবে। গ্রিন কালার দিতে চাইলে গ্রিন কালারের ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হবে। তারপর এখান থেকে গোল্ডেন কালার দিতে চাইলে গোল্ডেন কালারের আমাদের ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হবে। তো এটা হচ্ছে আমাদের কাস্টম ভাবে। এখন এখান থেকে আপনার এই শেপের পিছনে যেই ধরনের ড্রপ শ্যাডো আপনি অ্যাপ্লাই করতে চান, সেটাই কিন্তু আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে ব্লু কালারটা দিলাম, এটা দিয়েও করতে পারি। এই গ্রিন ডিপ গ্রিনটা দিলাম, আমি এটা দিয়েও করতে পারি। তো এখন দেখেন এই শেপটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগতেছে এবং আকর্ষণীয় লাগতেছে। এখন এই যে এখানে যে আমরা যে ড্রপ শ্যাডোটা ব্যবহার করলাম, এখন এখানে যদি আমরা চাই নির্দিষ্ট কোনো একটা সাইডে বা ডানে বামে উপরে নিচে এইভাবে করে যদি আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে চাই, তাইলে আমরা কাস্টম ভাবেও করতে পারবো, পাশাপাশি হচ্ছে আমরা অপশনের মাধ্যমে করতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ধরেন আবারও এখান থেকে একটা ইলিপস টুল নিলাম গোল করে, এবং এটার কালার আমি কি দিয়ে দিব, আমি রেড কালারে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমরা এখন যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে অপশনগুলি দেওয়া রয়েছে সেগুলি ব্যবহার করতে চাই, তাইলে আমাদের যেতে হবে ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। এবার এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেটা আমরা এই অপশনের মাধ্যমে আমাদের এখানে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারবো। তা আমি এখান থেকে এই প্রিভিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই ড্রপ শ্যাডোটা এই পাশটা দিয়ে শুধুমাত্র অ্যাপ্লাই হয়েছে, এই অংশগুলিতে কিন্তু নাই। এটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেভাবে করে অপশনগুলি দেওয়া রয়েছে। ওকে, তো এবার আমি বিষয়টা বুঝাই। যেমন এই যে এই পাশে যে আমাদের ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করা হয়েছে বা এটা অ্যাপ্লাই হয়েছে, এটা হচ্ছে এই এক্স অফসেটের ক্ষেত্রে কাজ করে। যেমন এক্স অফসেটটা হচ্ছে আপনার ডান থেকে বামে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে মাইনাস বা প্লাস করার মাধ্যমে। আর ওয়াই এ হচ্ছে আপনি উপরের দিকে অথবা নিচের দিকে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন।
তো আমি এখন ধরেন এই যে এই পাশের যে ড্রপ শ্যাডোটা আছে আমি এই পাশে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এজন্য আমাদের এই যে এক্স অফসেট এখানে 7 রয়েছে, এটাকে -7 করতে হবে। তো আমি এটাকে কমিয়ে এখান থেকে -7 করতেছি। দেখেন এই ড্রপ শ্যাডোটা কিন্তু এখন এই পাশে চলে আসছে, আগে কিন্তু এটা এই পাশে ছিল। ওকে, তো এবার ডানে বামের বিষয়টা কিন্তু বুঝে গেলাম। এখন আমি যদি এই ড্রপ শ্যাডোটাকে একদম মাঝখানে নিয়ে আসতে চাই, তাইলে এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এটাকে একদম 0 করে দিতে হবে। ওকে, আমি এখান থেকে এটাকে 0 করে দিলাম। এই পাশেও হালকা আছে, এই পাশেও হালকা একটু আছে, বাট এটা নিচের দিকে বেশি করে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এখন এই যে এখানে আমাদের ওয়াই অফসেটটা হচ্ছে ডানে এবং বামে কাজ করে। এখন এখানে যদি 7 পিক্সেল থাকে তাইলে এটা নিচের দিকে অ্যাপ্লাই হবে। এবার যদি আমরা এখান থেকে এটাকে -7 করে দিই, তাইলে ড্রপ শ্যাডোটা আমাদের উপরের দিকে অ্যাপ্লাই হবে। এখন এই শেপের মধ্যে আপনার যেই অংশে আপনার ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে চান সেই অংশে কিন্তু আপনি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখন এই যে রেড কালারের পিছনে যে আমাদের ড্রপ শ্যাডোটা, এটা কিন্তু ব্ল্যাক কালারের রয়েছে। আমি যদি এটাকে কালার পরিবর্তন করতে চাই তাইলে এখানে ক্লিক করব। এবার আপনি পিছনের দিকে কি কালারের ড্রপ শ্যাডো দিতে চান, আমি ধরেন এই কালারটা দিয়ে ওকে করলাম। দেখেন আমাদের সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর হচ্ছে এখানে ব্লার অপশন আছে। ব্লার অপশনটা হচ্ছে আপনি যদি এটাকে আস্তে আস্তে করে কমাতে থাকেন তাইলে এই কালারটা কিন্তু এইরকম সলিড কালারের মতোই দেখা যাবে, যেটা ড্রপ শ্যাডোর মতো লাগবে না। তো সেক্ষেত্রে এটা ডিফল্টভাবে হচ্ছে আপনার 5 থাকে। তো আপনি যদি এটাকে একটু বাড়ায় নিতে চান, আই মিন এটাকে আরেকটু বেশি করে ব্ল্যান্ড করে আপনি এটাকে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করতে চান খুবই হালকা কালারের মতো করে, সেক্ষেত্রে এটাকে কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তবে ডিফল্টভাবে এটা হচ্ছে যে 5 থাকে, এটাই হচ্ছে সব কিছুর জন্য বেস্ট। আপনি হচ্ছে এখানে 5ই রাখতে পারেন। আর এখানে হচ্ছে আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে চান বা ড্রপ শ্যাডোটা যদি বিভিন্ন কালারের দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে করে দিতে পারবেন। এরপর হচ্ছে অপাসিটি। এই অপাসিটিটা সবসময়ের জন্য আপনার 75 রাখাই দরকার, এবং 75ই রাখলে এটা সবচাইতে বেশি বেটার হয়। এটাকে আপনার চেঞ্জ করার দরকার নেই, এবং মোডটাকে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। যেমন আমি যদি স্ক্রিন করি তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। তারপরে এখান থেকে ধরেন কালার বার্নে যদি ক্লিক করি তাও কিন্তু আহামরি একটা পরিবর্তন বোঝা যাইতেছে না। তো এখান থেকে হিউটাকে দিলেও কোনো কিছু আসতেছে না। তো এখান থেকে এই যে মাল্টিপ্লাই আছে, এই মাল্টিপ্লাইটাকে রেখে ওকে করে দিবেন, তাহলে আপনি ডিফল্টভাবে এখানে যেইভাবে চান, যেভাবে করে আপনার দরকার সেইভাবে করে কিন্তু আপনি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা তো মাত্র আমরা এটা শিখলাম, এবং হচ্ছে আমরা এখান থেকে এটার মধ্যে ড্রপ শ্যাডো দেওয়া শিখলাম। তারপর হচ্ছে আমরা এখন যদি ধরেন এই পলিগন একটা শেপ নিই, পলিগন একটা শেপ নেওয়ার পর এটাকে ধরেন এই কালারটা দিয়ে দিলাম আমি। এখন এই কালারের ক্ষেত্রে যদি আপনি কাস্টমভাবে আপনি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে চান, অথবা আপনি যদি এই ইফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে আপনি যদি ড্রপ শ্যাডোতে অ্যাপ্লাই করতে চান তাও করতে পারবেন। তো আপনি কাস্টমভাবে আপনার মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে সেট করতে পারবেন, এবং এখানে যে অপশনগুলি দেওয়া আছে সেইভাবে করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবার আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন। তো এটার ক্ষেত্রে আমি ড্রপ শ্যাডোটা দেখাই দিই। যেমন এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+B দিয়ে একটা পিছনের দিকে পেস্ট করলাম। এরপরে আমি হচ্ছে এটাকে এই ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এখন ব্ল্যাক কালারটা দিয়ে দেওয়ার পর এখন এটার পিছনে কিন্তু একটা ব্ল্যাক কালার রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না এটার উপরে থাকার কারণে। তো এখন পিছনে যে একটা শেপ নিয়েছি সেটাকে আমাদের ড্রপ শ্যাডো হিসেবে অ্যাপ্লাই করার জন্য আপনার কি করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ব্লার, তারপর গোশন ব্লারে ক্লিক করব। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করলে এখানে আমাদের ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আপনি এখান থেকে কতটুকু করবেন ড্রপ শ্যাডো সেটা আপনি আপনার মতো করে দিয়ে দেন এখান থেকে ওকে করে দিলেই হয়ে যাবে আপনার ড্রপ শ্যাডো। এরপর আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন এখানে ব্ল্যাক কালারটা আছে, আমি এখানে কি কালার দিতে পারি, আমি ধরেন এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এবার দুইটাকে ধরে আমি জাস্ট অ্যালাইনটা করে নিলাম। ওকে, তো আমার এখানে রেড কালার হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি এই যে ধরেন পিছনের যে কালারটা আছে এটাকে যদি বারবার আপনার এখান থেকে সিলেক্ট করতে প্রবলেম হয় তাহলে আপনাকে লেয়ার ব্যবহার করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের।
তো লেয়ার ব্যবহার করার জন্য আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনি যে লেয়ারস অপশনটা আছে এখানে এই অ্যারো কিতে ক্লিক করলে এই যে আমাদের এখানে একটা শেপ রয়েছে এবং এটা হচ্ছে এটার নিচের যে রেড কালারের শেপটা রয়েছে এটা হচ্ছে এটা। তো এখন কিন্তু রেড কালারটা সিলেক্ট হয়ে আছে। এবার যদি আমি ধরেন এখানে ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক কালার হবে, তারপরে এই কালারটা দিলে এই কালার হবে। আপনি যেই কালারের ড্রপ শ্যাডো দিতে চান সেই কালারের ড্রপ শ্যাডো এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো এই ছিল আমাদের ড্রপ শ্যাডোর মাস্টার ক্লাস। আশা করছি আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর চাইতে ভালো ভিডিও বা ভালো এক্সপ্লেন করা ভিডিও হয়তো বা আর পাবেন না কোথাও। তো সেক্ষেত্রে যদি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের এই ভিডিও থেকে কতটুকু শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।